একজন সাহাবী, তার নাম মুআবিয়া বিন হাকাম। এর একটা বান্দি ছিল, কচি বয়সের মেয়ে, ওহদ পাহাড়ের কিনারায় ছাগল চড়াতো। একদিন বেলা 10টার সময় দেখতে গেছে ছাগলের পালকে। তো দেখতে গিয়ে ছাগল গুনছে 1 2 3 4 5 করে। তো 20টা ছাগল হচ্ছে, 21টা ছাগল হয় না। মেয়েটিকে বলছে, এই আর একটা ছাগল কমলো কেন রে? তো মেয়েটি, কচি বয়সের মেয়ে, সোজা সাপটা উত্তর দিচ্ছে নিজের মালিককে। তো বলছে, আকালাহুজে, এই মাত্র কিছুক্ষণ আগে একটা পাহাড়ের দিক থেকে নেকড়ে বাঘ এসেছিল, আর সেই বাঘটা এসে একটা ছাগলকে ধরে মটকে দিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি তার পেছন ধাওয়া করে বাঁচাতে পারিনি, মালিক নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা যেমন শুনলো, সাক্কাতুহা সাক্কাতান, ওই একটা বেটি ছেলে 10 থেকে 15 বছর 12 বছর বয়সের, যখন বলল বাঘে নিয়ে চলে গেছে, তখন মুআবিয়া বিন হাকাম করলেন কি, বড় একটা পূর্ণাঙ্গ মানুষ, মোটা মোটা হাতের আঙুল, এইরকম থাবা দিয়ে তাড়াম করে নিজের বাঁদির গালের উপরে কষে একটা চড় মেরে দিলেন। চড়টা কত জোরে লাগলো, বেচারি বাঁদি মজলুম হয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকলো। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এলো। তো বাড়ি এলো তো ঝিম ধরা হয়ে এলো, শোক করা হয়ে এলো, তার মনে কোনো আনন্দ নাই। একটা চড় খেয়েছে একটা নির্বোধ একটা কিশোরী মেয়ে, আর সেই চড় বেলা 11টায় খেয়েছে। এখনো তার মনে আছে, মাঝে মাঝে যখন মনে আসছে চড়, তখন আর ভেতরটা যেমন আকুপাকু করে উঠে, তেমনি আকুপাকু করে উঠছে। এই মহিলাকে ভারাক্রান্ত দেখে পরের দিন সকালবেলায় এই মুআবিয়া বিন হাকাম রাসূলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল, কাজ একটা করে ফেলেছি। কি করেছ? তো বলছে, এইরকম আমার কাজের মেয়েটাকে আমি একটা চড় মেরে দিয়েছি। কতটা ভুল হয়েছে একটু বলবেন তো? আমার ইচ্ছা করছে যে আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে, তো একে যদি আমি আজাদ করে দিই, তাহলে আমার খেসারত হয়ে যাবে আল্লাহর কাছে। আমি মেরেছিলাম, তার জরিমানা দিয়ে দিলাম, যে তাকে আমি আজাদ করে দিলাম বিনা টাকাতে, বিনা পয়সাতে। না কি করি? রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে না হয়েছে মেয়েটিকে ডাকো তো আমার কাছে, নিয়ে এসো তো। উনি বাড়ি গেলেন, আর যাওয়ার পরে কচি মেয়েটিকে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাজির করে দিলেন। রাসূলুল্লাহ মেয়েটির সামনে খাড়া হয়ে বলছেন, এ বেটি ছেলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে জবাব দাও। জবাব দাও ঠিক করে বাবারে, মুখটাকে ভারী করে থাকিও না, একটু হাসি মুখে কথা বলো তো আমার সাথে। রাসূলুল্লাহ প্রথমে বলছেন, আইনাল্লাহ, এই বেটি বলতো আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তখন মেয়েটি এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, ফিস সামায়ে, আসমানে আছে আল্লাহ। রাসূলুল্লাহ উত্তর পেলেন, 2 নম্বর প্রশ্ন করে বলছেন, মান আনা, বলো তো বাবা 2 নম্বর প্রশ্ন, আমি কে? আমাকে কি তুমি চেনো? তখন মহিলা বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনাকে চিনি। যখন রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দিল, আসমানে আল্লাহ আছেন বলে সে সাক্ষী দিল, তখন আল্লাহ পাকের নবী বলছেন, এই মুআবিয়া, এমন একটা মুমিনা বেটি ছেলের গালে অন্যায়ভাবে চড় মেরেছো, একে যদি আজাদ করে দাও তাহলেই তোমার রেহাই আছে, আর আজাদ যদি না করো তো কিয়ামতের দিন তোমার ধরপাকড় হতে পারে। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে তিনি সাত ঘোষণা দিয়ে বলছেন, যাও এ মহিলা, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার এবার ইচ্ছা আমার বাড়িতে মন হয় থাকো, আর আমার তোমার ইচ্ছা যদি আমার বাড়িতে না মন থাকার হয়তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হাতটা উঠে গেছিল অন্যায় ভাবে। এরা তো সাহাবী, এদের কথা আর আমাদের কথা আলাদা। এদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিলাবার চেষ্টা করতে হবে। না যদি মিলে তো তাহলে আমাকে নিজেকে খাকসার মনে করতে হবে। ভাই, এই অন্যায়ের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়েও নিতে পারেন, আর আল্লাহ তাআলা এর বদলা আখিরাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে বলছি, কান খুলুন, কম সময়ে বেশি কথা আপনাকে বলছি। জাহ, গেফারি বলে একজন লোক, মদিনার এক সাহাবী,
হযরত উমারের এক যুগে সে গোলাম ছিল। সেই জাহজাহ গেফারি রাসূলের ইন্তেকালের পর, তারপরে আবু বকরের ইন্তেকালের পর, তারপরে দ্বিতীয় খলিফা তার মুনিব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উসমানের খেলাফত চলছে। হযরত উসমান মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তো তার হাতে যে লাঠিখানা আছে, এই লাঠিখানা পরম্পরাগত ভাবে চলে আসছে। এটা আল্লাহ পাকের নবীর লাঠি, যেটা হাতে করে রাসূল মিম্বারে নববীতে খুতবা দিতেন। হাতে করে নিয়ে খুতবা দিচ্ছেন কে? তো হযরত উসমান। এমন সময়তে জাহজাহ গেফারি, ততদিনে কিন্তু হযরত উসমানের নামে চারিদিকে ক্লেম উঠে গেছে অন্যায়ভাবে, বেশ কিছুটা ক্লেম। এই ক্লেম গুলো বলার জন্য আলাদা দিন লাগবে, এখন বলার টাইম নাই। তো অন্যায়ভাবে হযরত উসমানকে দাগী বানিয়ে দিয়েছিল দেশের কিছু লোক। তার ভেতরে জাহজাহ গিফারি, এরও মন বলছে যে হযরত উসমান হলেন দোষী। সুতরাং হযরত উসমান একদিন মিম্বারে দাঁড়িয়ে কি করছেন? খুতবা দিচ্ছেন। আর খুতবা দেওয়া কালে তার ক্রোধটাকে নিয়ে সংবরণ করতে না পেরে 1 2 3 4 করে লাইনকে অতিক্রম করে এসে হযরত উসমানের খুতবা দেওয়া অবস্থাতে তার লাঠিখানাকে জোর করে হিঁচড়িয়ে একদম টেনে নিল। আর টেনে নেওয়ার পরে সাথে সাথে যেমন বাহাদুর মানুষেরা বাহাদুরি করে, লাঠিখানাকে দু মাথা দু প্রান্তটাকে ধরে নিজের হাঁটুতে এমনি করে মারলো জোরে, এইভাবে একটা আঘাত করলো, বাড়ি দিল, লাঠিখান দু টুকরা হয়ে গেল। আর সাথে সাথে লাঠিখান টুকরা হয়ে যাওয়ার পর 2 টুকরাকে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিল। আর দিয়ে ডায়লগ মারলো, সুন্নাতি লাঠি হাতে করে খুতবা দিতে এসেছেন, খুতবা দিতে এসেছেন। তো কে? খলিফাতুল মুসলিমিন। তার মানে কি মনে রাগ আছে? হযরত উসমান দুঃখিত হলেন, খুতবা অসম্পূর্ণ থেকে গেল। তারপরে নামাজ পড়ালেন অন্য একজন লোক, বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহর ব্যবহৃত লাঠি ভেঙে 2 টুকরো হয়ে গেল। ঘটনা তো এখানে শেষ, কিন্তু ঘটলো তারপরে কি? এই লোকটা, যেই লোকটা রাসূলুল্লাহর লাঠিকে বেইজ্জত করেছে, অপমান করেছে এবং খলিফাতুল মুসলিমিনকে অন্যায়ভাবে মানুষের সামনে বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি হিসাব হলো? যেই হাঁটুর যে জায়গায় লাঠিটাকে জোর করে রেখে ভেঙেছিল, সেই জায়গায় একটা আঁচড় পড়ে গেল, একটা দাগ পড়ে গেল। সামান্য এইটুকু দাগে আমাদের কিছু হয় না, আমাদের চলতে ফিরতে এরকম দাগগুলো, আঁচড়গুলো অনেক লেগে যায়। কিন্তু ইতিহাস বলছে, নির্ভরযোগ্য সূত্র থেকে আপনাকে জানাচ্ছি, আসাবাহু মারজুল আকিলাতে, লোকটাকে সেপটিকের রোগ হয়ে গেল। শেষে কি হলো? 3 দিন পরে ঘা এত বড় হয়ে গেল, তার 3 দিন পরে ওইটা পেকে গেল, তারপরে তার 3 দিন পরে আবার চওড়া হয়ে গেল, তার 3 দিন পরে আবার মজবুত করে পায়ে ব্যান্ডেজ লাগালো। না, কিছুতে কিছু হয় না, আস্তে আস্তে ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়। শেষ পর্যন্ত এমন দুর্গতি হলো, বেচারির খাওয়া বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। আর জায়গাটা পচতে 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 সেই জায়গার মাংসগুলো সমস্ত খুলে খুলে পড়ে গেল। আর জমিনে পা পাতার মতো ক্ষমতা তার থাকলো না। আর ওই অসুখেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিলেন, ওই হালাতেই তাকে কবরে চলে যেতে হলো। দাদারে আমার, কি বলছিলাম, কোন মানুষের উপরে তোমার হাতের দ্বারা যদি আক্রমণ হয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আল্লাহর আযাব থেকে বাঁচার ইচ্ছা থাকে, তাহলে দুনিয়াতে তার কাছে যাও, আর গিয়ে তার হাতখানা ধরে তার কাছে মাপ নাও, তার বুকে জড়িয়ে তার কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না নিতে পারো, আর কোনো মানুষের গালে মেরে, চড় মেরে, থাপ্পড় মেরে যদি লহুলহান করে দিয়ে থাকো, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন আসতে হবে। কেমন হয়ে আসবে? যার ঘাড়ে তুমি মেরে রক্ত বহিয়ে দিয়েছিলে, তার ঘাড়ের রগগুলো তাজা হয়ে টকটকে হয়ে রক্ত ঝরাবে। আর ওই রক্ত ঝরানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। আর তারপরে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলবে, হাযাল লাযী যারাবানি আও হাযাল লাযী কাতালানি। এই পরওয়ারদিগারে আলাম, এই যে দেখো আমার ঘাড় দিয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে, এই রক্ত ঝরিয়েছিল কে? এই অমুক গ্রামের লোকটা। আমার রক্ত ঝরিয়েছিল কে? তো আমার ভাইটা। এই রক্ত ঝরিয়েছিল কে? তো আমার পড়শিটা। এইরকম করে আসামি বানিয়ে দেওয়া যাবে আপনাকে সেই দিন। সেই দিন কিন্তু রেহাই হবে না। এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক।
বান্দার হককে যদি দুনিয়াতে মিটিয়ে নিতে না পারেন, কিয়ামতের দিন নিস্তার পাওয়া যাবে না। ভাই, টাইম তো আমার বেবরকতা হয়ে গেছে, আর আমাকে এখন আর একটা কাজে লাগতে হবে। তো আর 3-4টা মিনিটের ভেতরেই আমার বয়ানকে আমি শেষ করে দিচ্ছি। যদি সুযোগ পাই কোন হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক করছি। হ্যাঁ, আর একটা বলছি, সেটা মানে ভুল ধরা আলেম তো দুনিয়াতে অনেক। কারণ আব্দুল সালাম ছাত্র হয়ে রেহাই দিবে কি দিবে না আল্লাহ তাআলা জানে। আল আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারীর লেখা কিতাব, তার ভেতরে এই রিওয়ায়াতটা এসেছে এবং তাহকিকের পরে, তদন্তের পরে তাকে হাসান দরজার বলা হয়েছে। আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এই রিওয়ায়াতটা আপনার সামনে আনছি। কি বলছি? ইবনে সিরিন, এক জ্ঞানী গুণী তাবেঈ, তিনি এটাকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? তো উনি বলছেন, আমি একবার মক্কা গেলাম কাবার জিয়ারতে, তওয়াফ করব, সাই সাফা মারওয়া করব, আর করে একটা উমরা করে আসবো ওখান থেকে, এই জন্য আমি এলাম। তাহলে আপনি তো জানেন মক্কা যেতে গেলে এহরাম পরে টরে তারপরে চারিদিকে ঘুরতে হয়, 7 চক্করে একটা তওয়াফ হয়। আর যারা ধরুন উমরা করবে না, তারা তার নিজের এই সব কাপড় গায়ে দিয়ে তওয়াফ করতে পারে, তওয়াফ করতে মানা নেই। তো ইবনে সিরিন বলছেন, আমি তওয়াফ করছি, আমার ডানে বামে অনেক লোক আছে, কেউ আপন আপন উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, ঠিক আছে, বলছি বলছি, আপন আপন উদ্দেশ্য নিয়ে তারা চক্কর কাটছে কাবার চারিদিকে। কেউ দোয়া পড়ছে মায়ের জন্য, কেউ দোয়া পড়ছে বাপের জন্য, কেউ দোয়া পড়ছে নিজের জন্য। এমনি করে চলতে চলতে হঠাৎ আমার ডান দিকে একটা লোককে আমি দেখতে পেলাম। কেমন লোকটা? তো লোকটা কাবার চারিদিকে তোয়াফ করছে, আর তোয়াফ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরলি। এ রব্বে করিম, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি জানি তুমি আমাকে মাফ করবে না। কোন কথা? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি তুমি আমাকে মাফ দিবে না। তো এইভাবে দোয়া করার মানেটা কি? তারপরে ইবনে সিরিন বলছেন, রায়তু ইয়াদহু কান্নাহু ইয়াবিসা, আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে, বেশি নড়াচড়া করে না। যদি ঝুলছে, হিলছে, ডলছে, তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে, আর বাম হাতখানা দিয়ে সব কিছু করছে, আর ডান হাতখানা তার কাজ করে না। যখন তার মুখে এই আজগুবি দোয়া আমি শুনতে পেলাম, তখন আমি তার কানে কানে আস্তে করে যে বলছি, ও ভাইজান, আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না? আপনি পরিষ্কার ভাষায় বলুন, আপনি যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আপনি আল্লাহ তাআলাকে বলুন, পরওয়ারদিগার, আমার গুনাহ অনেক লম্বা আছে, আমার পাপ অনেক বেশি আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এ কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা, হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাফ দেবে না। তুমি জানো যে আল্লাহ মাফ দেবে না, তো তুমি মাফ চাইতে কিসের জন্য যাচ্ছ? এমন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় না, তোমাকে ইয়াকিনের সাথে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো লোকটা দুঃখিত হয়ে ইবনে সিরিনের দিকে তাকিয়ে বলছে, তুমি কি জানো? আমার কথা তো তুমি জানো না। আমি জানি আমার পাপ, আমি জানি আমার কথা, আমি জানি আমার কর্মের কথা, যার কারণে আমি এইরকম কথা বলছি। তুমি তো ভাই জানো না। তো জানি না, তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা। তওয়াফ শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, ভাই, সত্য কথাটাই বলি, এটা আল্লাহর ঘর, সেখানে ঘুরছি, তওয়াফ করছি, তুমিও নেক অন্তর নিয়ে এসেছো, আমিও নেক অন্তর নিয়ে এসেছি। আমার কথাটা হলো এই যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে
10টা-15টা ক্লেম ছিল। লোকেরা তাকে ভালো বলে জানতো না, আমিও তাকে ভালো বলে জানতাম না। লোকেরা যেমন তাকে দাগী মনে করলো, তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হযরত উসমান দাগী লোক, এটা ভালো মানুষ নয়। তো দাগী কেন হযরত উসমান, লোকেরা ভাবলো কেন? আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মৌলবীটা বাঁচবে কি বাঁচবে না, ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না। তো হযরত উসমান দাগী কেন, এত তো কারণগুলো বলে দিয়ে গেল না। তো কথাটা ঠিকই ভাই, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ভরসা নেই, অনেক বয়স হলো। একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি, খেয়াল করে শুনুন। কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে 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 এসে এক জায়গাতে জমায়েত করা হলো। আগে এটা ছিল না, রাসূলুল্লাহর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে ছিল না, হযরত উমরের যুগে ছিল না। কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্ত ভাবে ছিল, বহু মানুষের বাড়িতে, গাছের ডালে, চামড়ায়, এই বিভিন্ন জায়গায় লিখা লিখা ছিল। হযরত উসমান যখন জমা করলেন, তো আরবের মেন মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মাজিদটাকে সংকলন করা হলো। একটা হলো কুরাইশের ভাষা, একটা হলো কিনানার ভাষা, একটা হলো আসাদ গোত্রের ভাষা। এইরকম করে 5টা 6টা 7টা গোত্রের লোকেরা নিজের নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন। তাহলে একটা ভাষা আমরা একরকম বলি, আর এর ভগবান বলার লোক আর একরকম বলে, আর এদিকে দেখেন উত্তর দিনাজপুরের লোক আর একরকম করে বলে। তো একটাই ভাষা, আপনি কোথায় যাবেন? এ কথাটা আমি বলছি, আপনি কোথায় যাবেন? ওরা যদি হয় কুচবিহারের লোক, তুসুলে বলে কই যান, কই যান, তার মানে কি কোথায় যাচ্ছেন? এরা যদি বলে কুঠে যাচ্ছেন তোরা বল। তো ভাষা তো একটাই না, কথা তো একটাই, কিন্তু ভাষা কতটি? কোরআন মাজিদে যখন 7 রকমের ভাষা দিয়ে সংকলিত হলো, তখন হযরত উসমান মনে মনে ভাবলেন, 7 রকমের ভাষার কোরআন যদি থেকে যায়, মার্ডার হয়ে যাবে মানুষ। বলে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে। ও বলবে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে। এই ঝগড়া চিরদিন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তা না করে কোরআন মাজিদের যেটা সঠিক সংকলন, এটা হলো কোরাইশের ভাষা, আর কোরাইশের ভাষার চাইতে ভালো ভাষা আর কাউরি নয়। অতএব হযরত উসমান করলেন কি, কোরাইশের লিপিবদ্ধ করা কোরআনটাকে রাখলেন, আর বাকি কোরআন মাজিদটাকে দিনে দুপুরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। না রহে বাঁশ, না বাজে বাঁশুরি, বাঁশ থাকবে না তো বাঁশি বাজবে না। কোরআনকে জিন্দিগির মতো ওই 5খানা 6খানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন। আপনি নিজে নিজে বলুন, কাজটা ভালো না মন্দ? কাজটা ভালো। এবার যারা বেকুব টাইপের লোক, তারা দোকানে দোকানে বলতে লাগলো, এটা কাজ ভালো করলো না, হ্যাঁ এটা কি খলিফা নাকি, আর চলন কত খারাপ জি। মানুষ চলনে হাত দিয়ে দিল, এক গাদা লোক তাকে কি করতে লাগলো, বদনাম করতে লাগলো, ভালো মানুষ নয়। আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র 2টো কারণ বলছি, ইতিহাসে তার 11টা কারণ আমার মগজে আছে। আর একটা শুধু বলি, বলে শেষ করি। আল্লাহ পাকের রাসূল মিম্বারে দাঁড়াতেন, তো 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা হলেন, খুতবা দিতে দাঁড়ালেন, তো তিনি 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি 3 নম্বরে পা দিলেন না কেন? তো উনার কথা হলো কি, রাসূলুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ, ওই জায়গাতে পা দিলাম না। যেই জায়গাতে রাসূলুল্লাহর পা পৌঁছেছে, আমি তার থেকে আদনা, আমি 2 নম্বরে পা রেখে খুতবা দিলাম। তাহলে এটা হলো আদব। তারপরে হযরত উমর ওই কাজই করলেন। তারপরে যখন হযরত উসমানের যুগ এলো, হযরত উসমান দেখলেন যে আল্লাহ রে, এরা আদব করতে গিয়ে তো শরীয়ত বানিয়ে দিল। কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট শরিয়ত বানিয়ে নিল। কি বলে যে 3 নম্বর স্তরে পা রাখা জায়েজ নয়। মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা জায়েজ নয়। তখন হযরত উসমান মনে মনে বললেন, আদব নিজের জায়গায় আর শরিয়ত নিজের জায়গায়। আমি আল্লাহ পাকের রাসূলকে 1000 বার মহব্বত করি, তাই বলে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিব না, এটা হবে না। উনি করলেন কি, খুতবা দিতে দাঁড়ালেন, তো 3 নম্বর স্তরে রেখে পা উনি খুতবা দিয়ে দিলেন। পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে, আর এদিকে রাজধানী মোড়ে, আর এদিকে সোনাকুলার মোড়ে। দেখছো আবু বকর কেমন সম্মান করেছে রসুলের, দেখছো
হযরত উমর কেমন সম্মানী খলিফা ছিল, আরে দেখো বেয়াদব খলিফাকে, যে রাসূলুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে, 3 নম্বর স্তরে 5 একটা খুতবা দিয়ে দিল। পাবলিক কিছু বললো, কথা ঠিকই বলেছো, এরকম লোক কিন্তু ভালো লোক নয়। এই করে 11টা ক্লেম খাড়া হলো কার নামে? তো হযরত উসমানের নামে। বহু লোক হযরত উসমানকে খারাপ বলতে লাগলো। অ্যাকচুয়ালি হযরত উসমান দোষী লোক নন, দোষী লোক নন, দোষী লোক নন। কথা শেষ করে দিলাম। শেষ পর্যন্ত এই লোকটা বলছে, আমি যখন হযরত উসমানের কুকীর্তির কথাগুলো মানুষের মুখ থেকে শুনে ফয়সালা করলাম এটা ভালো মানুষ নয়, তখন আমি মনে মনে ভেবেছিলাম জীবনে যদি কোনোদিন সুযোগ পেয়ে যাই তাহলে সামনাসামনি উসমানের সামনে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় কষে দেব, আর দেওয়ার পরে তাকে ঢং ধরিয়ে দেব। এটা আমার মনের সংকল্প ছিল, কিন্তু আমি হযরত উসমানকে তার জীবদ্দশায় তার গালে একটা চড় মারার সুযোগ আমি পাইনি। যেদিন 40 দিন তার বাড়িকে নাকাবন্দি করে হযরত উসমানকে দোতলার উপরে মার্ডার করে দিল, তার লাশকে ধোইয়ে কাফনিয়ে বাইরে আনে রাখা হলো। হাজার হাজার মানুষ আছে, মুখের কাপড়টাকে সরিয়ে মরা মানুষের চেহারাটা দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। আমিও ঢুকলাম সুট 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 করে। লোকেরা মনে করলো যে আমি হযরত উসমানের একজন ভক্ত, চেহারাটা দেখবো, দেখে একটু দোয়া পড়বো, এই মনে করে গেলাম। চেহারার উপর থেকে কাপড়টাকে সরালাম। জীবিত অবস্থায় সুযোগ লাগেনি, মরা অবস্থাতে সুযোগ পেলাম। তখনই কি করলাম, এই দেখেন আমার হাত, তাড়াম করে মরা মানুষের গালের উপরে একটা দিলাম ইটে চড়, চড় মেরে দিয়ে হেঁটে চলে আসলাম। লোকেরা যাই মন তাই বলল। আরে হাতখানা উঠে গেল কার উপরে? একটা মরা মানুষের উপরে। তারপর কি হলো? উনি তো কবরে চলে গেলেন। তারপরে আমার দুর্গতি শুরু হলো। কেমন দুর্গতি শুরু হলো? আস্তে আস্তে হাত ব্যথা করে, ব্যথা করার পরে আস্তে আস্তে এটা বগল পর্যন্ত চলে যায়। তারপরে দেখি আমার হাতে বল পাই না। তারপরে দেখি হাতখানা শুকাতে লাগলো। তারপরে দেখি হাতখানা একেবারে একেবারে অকেজ হয়ে গেল, একটা শুকনো কাঠের মতো ঝুলছে, এটা কোনো ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব লেগে গেছে। কোনটা আযাব? তো উসমানের মতো একটা নিরীহ মানুষের গলায় থাপ্পড় মেরে দেওয়াটা আযাব। আমার হাতখানা ঠিক জায়গায় উঠেনি, আমার এভাবে হাত ওঠানোটা জায়েজ হয়নি। তার জন্য নিজে নিজে খাকসার হলাম, নিজে নিজে অনুশোচনা প্রকাশ করলাম। বাড়িতে বসে বসে মন স্থির হলো না, তখন চলে এসেছি উঠে চড়ে কাবার প্রাঙ্গণে। আর এখানে এসে কাবার চারিদিকে তোয়াফ করছি, আর এই হাতখানা উঠে না, শুধু বাম হাতখানা তুলে তুলে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি, আর আমি জানি তুমি আমাকে মাফ দেবে না, আমি জানি তুমি আমাকে মাফ দেবে না। ঠেলার নাম বাবাজি। হাতখানা আগে ঠিক করে উঠাওনি। আমি এতগুলো মোবাইলের সামনে নাম নিব না, নাহলে কপাল আমারও খারাপ হতে পারে। আমার মতো একটা সিধা সাদা মৌলবীকে কোনো লোক বলেছিল, টেবিলকে হিলিয়ে দিয়ে বলেছিল দাঁত ভেঙে দেব। আমাকে বলেছিল, আজকে 20 বছর আগেকার ঘটনা। তো আমি নির্দোষ। কেউ দোষী হলে যদি তাকে আপনি মারেন তো আপনার হাতকে জিজ্ঞাসা করা হবে না। আব্দুল সালাম হ্যাঁ বলো, হুবাই বিন আখতাবের মরে যাওয়ার পরে ওর ভাই ওর সোনার পুটলিকে লুকিয়ে দিল। রাসূল বলছেন দে। সোনার পুটলি কোথায় আছে? দে, খাইবারের মাঠে। তো বলছে খরচ হয়ে গেছে। রাসূল দেখছেন যে এই সোজা ভাষা তো সোনা বাহির করবে না। তখন হযরত জুবাইরকে ডেকে বলছেন, জুবাইর যেমন করে বাহির করতে পারো বাহির করলো। হযরত জুবাইর বলল, রাসূল আপনি একটু আড়ালে চলে যান, শালাকে গুটিয়ে বাহির করে নেব। ঠিক যেমনি রাসূলুল্লাহ আড়ালে গেলেন, যখন দিতে লাগলো এমনি করে করে কোমরে আর পিঠে যখন গুঁতা পড়তে লাগলো, তখন এই হুবাই বিন আখতাবের ভাই বলছে, ভাই মারিস না ভাই, চল আমার সাথে সাথে চল। একটা খেজুরের বিরান বাগানে যে খাল খোঁড়ার পরে এত বড় বস্তা বাহির করে দিয়ে দিল। এটা ওর ভাইয়ের সোনা, মদিনা থেকে নিয়ে গিয়েছিল। এটা হিসাবে কি হলো এখন? তো যুদ্ধের পরে সাফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সাফিয়া রাসূলুল্লাহর বিবি, আর ওর বাপের সম্পত্তি হজম করে রেখেছিল কে? তো ওর চাচা। পিটিয়ে বাহির করে নিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জুবাইরকে বলবেন, এই জুবাইর তুই মেরেছিলি কিসের লেগে লোকটাকে? না, বলবেন না আল্লাহ তাআলা, কারণ এই মারতে দেওয়া ওয়াজিব। একে ঠুকুন দেওয়াটা উচিত ছিল। কেউ যদি ধরা পড়ে তাকে যদি মারতে হয়, যেমন করে মারবেন হৃদয়ের মতো থাড়া থাড় খেজুরের ডালের বাড়ি মারেন, আপনার হাতকে জিজ্ঞেস করা হবে না, কেন যেটা ওয়াজিব। কিন্তু আপনি যদি, যেটা ওয়াজিব নয়,
যেটা হক নয়, না হক যদি কারোর উপরে আপনার হাত উঠে যায়, তৈয়ার থাকেন এই হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আযাবে ফেলবে, আর না হয় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। শেষ কথা, একটাই আয়াত করছি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের মনে রাখো, তোমার মুখকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, আল বাসারা তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এবং তোমার কানকেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কৈফিয়ত চাইছি, কৈফিয়ত দাও। সঠিক কৈফিয়ত দিতে পারলে রেহাই হবে, আর সঠিক কৈফিয়ত দিতে না পারলে আপনি ফেঁসে যাবেন, নাজাত পাওয়া যাবে না। ভাই আমি শেষ করলাম, কেন যে আমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরে আবার কিছু কাজ করতে হবে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেই, এই জন্য হ্যাঁ শুরু করলাম। ওই আপনার ওই সালার লুটু আনসার রহমান, হ্যাঁ ও একটা রুম করে দিবে, মানে দোকান করে। আচ্ছা আচ্ছা, 1,75,000 টাকা। আলহামদুলিল্লাহ, ও এখন 1 লক্ষ টাকা দিবে। মাশাআল্লাহ। কই শুরু হলো, শুরু হলো তো একটা কথা বলবো কি, বেয়াদবি মাপ, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। বর্তমান জমানাতে যত নিজামিয়া মাদ্রাসার মেম্বার আছে, খাস দোয়া করে আচ্ছা ইনশাআল্লাহ, এত টাকা আমাদের হ্যাঁ কেউ হ্যাঁ, দেয়নি ঠিক আপনারা। ঠিক ঠিক ঠিক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা বাপ মা দাদা দাদি আচ্ছা ঠিক, আচ্ছা ইনশাআল্লাহ। এই কথাটা হলো কি, যে নিজামিয়া মাদ্রাসা যত দুনিয়াতে আছে, ওর 100টার ভিতরে 90টা কমিটি হলো পেটপুষা কমিটি। মাদ্রাসাকে ভাঙিয়ে খায় আর খেয়ে পেট চালায়, কিন্তু আপনি বুঝতে পারেন এটা একটা পঞ্চায়েত। কিন্তু আমিনুদ্দিন ফাইজি যেদিন থেকে এসেছে, মহিলাদের তরফ থেকে 28,000, 28,000, আর এই একটা চেন, একটা মেয়ে ছেলে, দুটা চেন আছে, একটা আংটি আছে, একটা আংটি আছে, আর 2 লাখ মাসি পড়েছে। 2 লাখ মাছি করে মেয়ে লোকের দাম কম হয়েছে, এখন পর্যন্ত 28,000 টাকা কেন হবে? হ্যাঁ? আরে সোনাকুল, জোহরপুর, শ্রীপুর, তারপরে আবার শাখাপুর বাড়িয়ে গেল, এতটি 3 গায়ে পাশে আছে কানুনপাড়া, এতগুলো মেয়ে ছেলে এখানে করে বসে আছে, তুমি 28,000 টাকা দিছো, তার মানে তোমার বাপের নামে দোয়া করবো খালি হাতে? চাঁদির চুরি 4টা। হ্যাঁ তো বলছিলাম কি, এই মাদ্রাসাটা আমিনুদ্দিন ফাইজির যেদিন হাতে আসলো, 3 থেকে 4 বছরের ভেতরে একটা ইউনিভার্সিটির মতন সেকেল, এটা খুলো তো, যে একবার দেখিয়ে দিয়ে রাখবি। ও খোলা যাবে না, খোলা যাবে না, দেখতেই মনে হচ্ছে যে এখানে হবে মোদারস হয়ে যায় পুরাতি কালে একবার এসে, এমন জিতা লালাইছে রিটায়ার হওয়ার পরে। এত বড় মাদ্রাসা, আর এত বড় জামে মসজিদ, আর এত সুন্দর জামে মসজিদ, নামাজ পড়ে মনে হচ্ছে যে জি ভরে না, এত উত্তম করে তৈরি করা আছে। আমানতদার মানুষ থাকতে গেলে মাদ্রাসার তারাক্কি হবে। আল্লাহ এদেরকে সুমতি দিক। নতুন কমিটিটা এসেছে তো আলহামদুলিল্লাহ, মন ভরা কমিটি। আর সেই কমিটির আন্ডারে আজকে আমার ভাই, আমার এই সালা বাবু, আর আসল নামটা কি, আনসুর রহমান। তো আমার এই ভাই আনসুর রহমান ফ্রন্ট পজিশনে মাদ্রাসার নামে দোকান ঘর তৈরি হবে। একটা দোকান ঘর তৈরির পেছনে 1,75,000 টাকা খরচ। তো সেই 1,75,000 টাকা খরচের মধ্যে উনি স্বীকার করে নিয়েছেন, আর নিয়ে উনি 1 লক্ষ টাকা নগদে দিয়ে ফেলেছেন। আপনারা সবাই মিলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবই করব, আপনারাকে হাত তুলতেই হবে এমন কথা নয়। উনি আমার কাছে দোয়া চেয়েছেন ফরমাইশি, আমি ওনার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামাল হাকিমিন, ইয়া শারীখাল মুস্তাশরিকিন, ইয়া গাসাল মুস্তাগিসিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফুআনহুম ওয়াকুন যুলাহুম ওয়াসমাদ খালাহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ولا تعرضهم بالفتن يا رب العالمين إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين آمين। আচ্ছা, এটাকে মামাতো সালা আব্দুল কুদ্দুসের ছেলে, হ্যাঁ হ্যাঁ, ওর ছেলে নাসিম, ওর ছেলে নাসিম 1000 টাকা দিয়েছে, বাপের জন্য দিয়েছে। আর এটা 500 টাকা, আর আগে 500 টাকা ওর বাবা ওর দাদির জন্য দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সারিফুল মা বাবার জন্য দিয়েছে 850 টাকা, দান কবুল করো ভগবান। ভাইরা, আপনাকে বলছিলাম একটু আল্লাহর ওয়াস্তে আপনারা বাৎসরিক জালসাতে যদি কম করে 200 টাকা দেন। এটা আমাদের নতুন প্রধান মাত্র বলছে 10,000 টাকা, তো আবার মোয়াল্লা সাহেব তাও বুঝলেন, মাওলানা কোথায়, মানে তানলিম বাড়ি কোথায়? জালালপুর। জালালপুর। নতুন আমাদের ছোট জিপি। হ্যাঁ, মালিহট 2। তাও লোকেরা বলে
যে ওপরে ভগবান আর নিচে প্রধান। না না, এটা শিরকি কথা। তো যাক গে, আপনার পোস্টের সাথে যেন মানান খাই এরকম একটা কাজ করেন, আমি আপনাকে ঝালাবো না অত। নিজের মনে 10 বলেছেন তো, আর এক হুমকি দিয়ে দেন তো, যাতে লোকের জব বন্ধ হয়ে যায় একবারে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কতটি দিব? 15,000 দিয়ে দেবো। 15,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, আমার ভাই যে আশায় দান করেছেন আল্লাহ তার আশাটাকে পূরণ করেন, তার রুজি রুটিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা কোন রকমের বাজে কসম না খেয়ে থাকেন, তাহলে বলছি আপনি আমাকে 100টা তো 100টা, 200টা তো 200টা, এটা নিজামিয়া মাদ্রাসা, এর সরকার মমতা ব্যানার্জি নয়, এর সরকার হলো এই জনগণ, এরাই এর মা আর এরাই এর বাপ, এরা দিবে তো আলো জ্বলবে, না দিবে তো না জ্বলবে। তা আপনি কি মনে করেন না যে এটা আমার নৈতিক দায়িত্ব যে কমসে কম বাৎসরিক জালসায় এখানে এসে 100, 200, 500 টাকা করে দিই? ছেলে পিলে কেউ নেই যে যারা যাবে, ভাইদের কাছে যাবে, যারা আমিনদের ছেলে পিলে কেউ নাই ওদিকে যাবে, ওইরকম 100টা টাকা নিয়ে মানুষ অত দূর থেকে তো এদিকে আসতে পারবে না। হ্যাঁ, কয় টাকা আছে? 5,000। তোমাকে চিনা লাগছে বাড়ি কোথায়? কাতলামারি, হাকি মাস্টারের ছেলে, আলহামদুলিল্লাহ। কাতলামারি, এটা কাতলামারি না ওইটা কাতলামারি? এই কাতলামারি, খুব মারখন্ডা গাজি। আলহামদুলিল্লাহ, এই ভাই আমার ভালো, ওকে মারখন্ডা বলিনি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম তোমার বান্দা নিজের আহলাওয়ালের নামে 5,000 টাকা করেছে দান, কবুল করে তুমি পাক সুবহান মিটাতান মুনারমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম তোমার তার রুজি রুজিতে বরকত দিও। আয় আল্লাহ, যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই আরে ছেলে পেলে কেউ যদি মাদ্রাসায় থাকো তো দক্ষিণ দিকে জানা রে বাবা, কিছু নিয়ে টিয়ে রে, ওখান থেকে কি একটা লোক 100 টাকা নিয়ে এখানে আসবে? হ্যাঁ ছেলেপিলা, ওরে মাদ্রাসার ছেলেপিলা কোথায় আছো গো? একদম দক্ষিণ দিকে যাও না, আশরাফুল হক বাপের নামে 1,000 টাকা দান, কবুল করে তুমি পাক সুবহান বিটামন আরমান। আলহামদুলিল্লাহ, এখানে আমি মনে করি, এখানে আমার যেটা ধারণা যে অন্তত 200টা লোক পাওয়া যাবে এরকম আল্লাহর নেক বান্দা, যারা পকেটে 1,000 টাকা করে টাকা মাদ্রাসাকে দিব এই নিয়ত করে এসেছেন। আপনি মরা বাপের যদি সেবা করতে চান তো কি দিয়ে হবে? ওর নাম্বার 1 ওর তারিকা হলো কি, আপনি দোয়া করেন, কাউকে দিয়ে দোয়া করিয়ে নেন, দুটোই জায়েজ আছে। আর সোনাকুল একটা ছেলে 500 টাকা। আর আপনি যদি মনে করেন আপনার মরা বাপ মা দাদু দাদির কোন সেবা করবেন, তাহলে তার জন্য হলো সাদাকা, তাহলে আপনি সাদাকা হিসাবে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিন, যা দাদু মারা গেছে তার জন্য 100 টাকা। আলহামদুলিল্লাহ, কাছে লোক তাড়াতাড়ি করে আসে। মারা গেছে দিল্লিতে, আচ্ছা আচ্ছা। আজমিল ওয়াসরাব বান্না শেষ বান্দা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফাআন লা ইউগাদিরু সাকামা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভাই দানকে তুমি কবুল করো, আমিন। 1000 টাকা গুলো 200তে উঠেন না ভাই, ওবাইয়া থেকে, কানুনপাড়া থেকে, তারপরে তুলসিয়া ঘাট থেকে, এদিকে এই 3-4টা গ্রাম থেকে। আপনারা তো জানেন যে এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা, যদিও এটা দাওরা মাদ্রাসা নয়, কিন্তু যেখানে তালিম হয় এই তালিমখানি কিন্তু খুব ঠোস তালিম এখান করা হয়। আপনার বাচ্চাকে এখানে পড়তে দিয়ে তো আপনি সুখে বাড়িতে ঘুম দিতে পারবেন, আর আপনার বাচ্চা এখানে প্রতিপালিত হবে যোগ্য যোগ্য শিক্ষকদের দ্বারাই। একটু দয়া করে আমি ফজলুর রহমান সাহেব ছিলেন না, ফজলুর রহমান সাহেব মারা গেছেন, তার ছেলে 500 টাকা দান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরেকজন আমিনুদ্দিন সাহেবের শ্বশুর 500 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান মিটাইদা তার মনে আরমান। ওহি আল্লাহ দয়া মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে। মায়ের নামে 3,000 টাকা দিয়েছে ফোন পেতে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। পরওয়ারদিগার আলম মায়ের অবস্থাকে ভালো করো, যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত তুমি কবরকে প্রশস্ত করে দাও। কিন্তু আজিবুন ফাইন্না মিবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গ্রাম প্রতি 2টা করে লোক আসেন, প্রথমে কানুনপাড়াটাকে ধরি, কানুনপাড়া থেকে 2টা লোক আসেন তো 2,000 1,000 টাকা করে নিয়ে একটু দয়া করে উঠেন তো। তারপরে জোহরপুরের উঠেন 2টা, একটা বিসমিল্লাহটা তো করি কমসে কম। সোনাকুল বড় গ্রাম, এখান থেকে 5টা আসেন, কেউ আসেন? এই আমার একটা ভাতিজা, ওর বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেছে, তার জন্য ভাতিজা 500 টাকা দান করেছে। পরওয়ারদিগার আল্লাহ তাদের অবস্থাকে ভালো করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়,
তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা, দান কবুল করো বাক সুবহান। আমিন আমিন। কই মাদ্রাসার ছেলেপিলেকে দেখতে পাই না, দক্ষিণ দিকে ব্যাগ নিয়ে বা চাদর নিয়ে গেছো কেউ? আরেকজন আমিনুদ্দিন সাহেবের পোতা 500 টাকা, দান কবুল করো বাক সুবহান। আচ্ছা, ওরে সুবহানাল্লাহ। মতি না হলে হামি বাজবে না, হামি না হলে মতি বাজবে না। আমার ভাই মতি 1000 টাকা। এটা কে? মাশাআল্লাহ। মা মারা গেছে, মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক মাওলানা করিম আমার ভাইজান বাপ্পার নামে 1000 টাকা দান পাঠিয়েছে। রব্বে করিম সাদাকায়ে জারিয়া বলে কবুল করে দাও। কোনো মুসিবতে যদি পড়ে থাকে আল্লাহ তাদের মুসিবত থেকে তুমি উদ্ধার করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন শোনা করে যে একজন ছেলে অসুস্থ আছে বলে 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি অবশ্যই কথা রেখা, সত্য কথা রেখা। এই ছেলে, এই ছেলে, এই ছেলে, আরে চাদরওয়ালা ছেলেটা, আরে সালা মোটা ভজন একটু ওদিকে জানা, এখানে তো আমার হাতের গোড়ায় আছে, ওদিকে জানা রে, একটু ভিতরে জানা রে। হ্যাঁ চলে যাও, ওখানে ঢুকে যাও, ওখানে ঢুকে যাও, ঢুকে যাও, চলে যাও, ভিতর দিকে যাও। আর দক্ষিণে কই? দক্ষিণ দিকে কেউ যায়নি যে, কেউ যায়নি যে। এগুলো আগে থেকে ট্রেনিং করা থাকে। বাটনা মাদ্রাসাতে বলে বলে করেছি কি, বেটা ছেলেদের নামে করা আছে 30টা ব্যাগ। আর ওই ব্যাগটি দিনের বেলায় মহিলাদের এতে ব্যবহার হবে, আর রাতের বেলায় ছাত্ররা ওই ব্যাগটি পাবলিকের ভেতরে নিয়ে যাবে, যাতে ওইখান থেকে কষ্ট করে কাউকে এত দূর পর্যন্ত আসতে না হয়। হ্যাঁ, নাও টাকা উঠাও, দক্ষিণ দিকে পড়তে পড়তে চলে যাও। চাদর খান কত বড় নিয়েছে রে, একদিক থেকে মাছ পড়বে আর একদিক থেকে মাছ ফের গুড়ে গুড়ে পড়বে। কিসের নেশা এই ছুটে চলে বায়ু। হ্যাঁ, তো এই কানুন পাড়া কিন্তু হয়ে গেছে 2টা কোটা। তারপরে তারপরে এদিকে জোহরপুর, জোহরপুরের 2টা আসেন, তাড়াতাড়ি করেন। নাম আমি অনেক লোকের জানি, নামগুলো বলবো না, কারণ এতে মানুষের বাণিজ্য লেগে থাকে, পারবে না, তখন বেকার বেইজ্জত হবে। ফজলুর রহমান সাহেবের আরেকটা ছেলে 1500। ফজলুর রহমান সাহেব শিরপুর থেকে এখানে 2000 দেখছি তো, 2000 আলহামদুলিল্লাহ। শ্রীপুরের একটা কোটা হয়ে গেল। ফজলুর রহমান মোড়ল যেটা মরে গেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আব্দুল মান্নান আপনার সালা একটা, হ্যাঁ হ্যাঁ, লাফাতে বাড়ি করে আছে। বড় ভাই যেটা আব্দুর রশিদ, আর বড় আব্দুল রশিদ ও মরে গেছে। ও মরে গেছে। ওর ছেলে একটা মুখতার, ওর ছেলে মুখতার, মুখতার ভালো কামাই করছে। জি জি জি, তো ওই দিলে 6000 টাকা আলহামদুলিল্লাহ। 5000, এটা হলো 5000, আর 1000 দিলে ওর মা বাবার নামে, ইয়ার আগে আবার 5000 দিয়েছে, আর এই 5000 টাকা ওদের আন্ডার যে লেবার গুলো কাজ করে ওরা 5000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা যতটি টাকা যাদের পক্ষ থেকে এনেছে আল্লাহ তাদের হাত থেকে কবুল করুন। যা এটা কোথাকার? কানুন পাড়া, কানুন পাড়ার জামালউদ্দিন আমার ভাই এখানে আসিয়া 1000 টাকা দেন দিল মাদ্রাসা লাগিয়া। আরেকজন আমার এক ভাই এখানে এসে একটা কোরআন মাজিদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন। জোহরপুরের লোক কি একটু টেढ़া বাঁকা কথা বলবো নাকি? জোহরপুরের লোক কই? এতক্ষণ থেকে আসছে না, মানে পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত এত বড় জোহরপুরের গ্রাম, আর সেই গ্রাম থেকে একটা দান আসে না 1000 টাকা। শ্রীপুরের কোটা 5টা বলেছিলাম, বড় গ্রাম বলে, তো 3টা কোটা হয়ে গেল, আর 2টা আছে। ওরা আসছে, টাকা আনতে গেছে, আর আপনাদের এখন পর্যন্ত শূন্য, আওয়াজই আসছে না। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। বাবা মরে গেছে তার জন্য